Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। রোহিত কি করছো? ছাড়ো। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? কি হয়েছে? কি দরকার? ছাড়ো। তুমি এত ভয় পাচ্ছ কেন? কেউ দেখে নিলে কি হবে? কি দেখবে এখানে? আমি তুমি ছাড়া কি আছে? প্লিজ, আমার এসব ভালো লাগে না রোহিত। কেন ভালো লাগে না? প্লিজ। এখন এইসব তো কমন ব্যাপার। না তাহলে তোমার ভালো লাগে না? চলো। রোহিত ছাড়ো, ছাড়ো না। আরে দাঁড়াও না, আরেকটু করতে পেরেছি বুঝছি। মা, আমার গা গোলাচ্ছে, মাথাটা ঘুরছে, কেন বুঝতে পারছি না। কেন রে মা? কি হয়েছে? শরীরটা কি খারাপ লাগছে নাকি রে? কি হয়েছে বল? ও শরীর খারাপ লাগছে না? কই দেখি, আয় দেখি। কই জ্বরটা তো কিছু নেই। এ কি হলো? এই বমি করবি নাকি? কি হলো রে? এই মেয়েটা এই কি করছিস রে? এই মেয়েটা বমি করছিস কেন রে? চোখে মুখে জল দে না। চোখে জল ছিটা। এই মেয়েটা চোখে জল ছিটা না। কি হলো কি তোর? এই চোখে মুখে জল দে না। এই মেয়েটা জল ছিটা জল দে, মাথা জল দে। এই মানা, এই মেয়েটা ওঠ, আয় ঘরে আয় মানা, ওঠ। এই সাথী চল ঘরে চল। ডাক্তারবাবু, ভয়ের কোনো ব্যাপার নেই তো? কি বলছেন ডাক্তারবাবু? এটা অসম্ভব। আপনার কোনো ভুল হচ্ছে না তো? দেখুন, আমি পুরো নিশ্চিত হয়ে বলছি ও মা হতে চলেছে। তবে হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আর ওর কিন্তু এখন রেস্টের প্রয়োজন। এটা তিনটে ট্যাবলেট আছে, এটা দিনে 2 বার করে খাওয়াবেন, আর এটা 1 বার করে। ভিটামিনের প্রয়োজন। একটা ভিটামিন লিখে দিচ্ছি। আর বেশি অসুবিধা হলে আমাকে ফোন করবে। ঠিক আছে। আসি তাহলে। রেস্টের প্রয়োজন। এই শয়তানি মেয়ে, ওঠ। কি করছিস তুই? কার সাথে কি করছিস? আমি এটা শেষ করে দেবো। কোথায় গেছিলিস? এসব কি হয়েছে? তুই প্রেগনেন্ট, তুই জানিস? কি রে, তুই কোথায় গেছিলিস? বংশের মুখে কালি দিয়ে সবাই পাড়ার আশেপাশের লোক সব জানতে পারলে থুতু করবে। ওই বেরো বাড়ি থেকে, বেরো বাড়ি থেকে, বেরো আগে, বেরো। তুই কিচ্ছু জানতে পারছিস না?
গেছিলিস? এসব কোথায় করেছিস? কি বলছি কি? আসুক তোর বাবা, আছি কিচ্ছু বলবো না। আসুক তোর বাবা, তারপরে ব্যবস্থা করবো তোর। হ্যাঁ সাথী বলো। হ্যালো রোহিত, হ্যাঁ বলো, শুনছি। শোনো না, একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে বলো। আমি আমি প্রেগনেন্ট। হোয়াট? কি বলছো তুমি? হ্যাঁ, এটা সত্যি। মা খুব মেরেছে, বাবা বাড়ি এলে আর রক্ষে নেই। প্লিজ বাবা আসার আগে তুমি কিছু করো। কি বলছো তুমি? এই মুহূর্তে আমি এখন কি করব? মানে কি বলছো তুমি? আরে আমার পড়াশোনা শেষ হয়নি এখনো। এই মুহূর্তে যদি বাড়িতে তোমার কথা বলি, আমাকে শিওর বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমি তখন কি করব বলো? ওই দিন তো বলেছিলে তুমি আসো, কিছু হবে না, তাহলে এখন কেন? আরে ওটা তো তখন আবেগে বলে ফেলেছিলাম। তখন কি জানতাম আমার ওইটুকু কাজের জন্য এত বড় প্রবলেম ফেস করতে হবে। তাহলে এটা তোমার আগে ভাবা উচিত ছিল। প্লিজ কিছু করো। দেখো সাথী, বাস্তবটা বোঝার চেষ্টা করো। আমার ইচ্ছা থাকলেও আমি এখন তোমার কোনো রকম দায়িত্ব আমি নিতে পারবো না। সেই সামর্থ্য আমার এখন নেই। প্লিজ তুমি একটু কিছু ম্যানেজ করো। কি ম্যানেজ করবো? সব করার আগে মনে ছিল না সব ছেলেরাই এক? ছি। চুপ করো তো তুমি। তখন থেকে বড় বড় কথা বলে যাচ্ছ। আমি কি তোমাকে তখন জোর করেছিলাম? তুমি তো নিজের ইচ্ছা আমার সঙ্গে শুয়েছিলে। আর এখন সব দোষ আমার। কি বললে? রাখছি আমি। বাই। হ্যালো হ্যালো রোহিত, হ্যালো রোহিত। জীবন আর রাখবো না। প্রিয় বাবা, আমি এমন একটা ভুল করেছি যে তোমার সামনে গিয়ে আমি আর মুখ দেখাতে পারবো না বাবা। তুমি চিন্তা করো না বাবা, আমার জন্য তোমাকে অপমানিত হতে হবে না। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার মান রক্ষা করতে পারলাম না বাবা, তাই এই সিদ্ধান্তটা আমি বেছে নিলাম। ভালো থেকো বাবা। বিদায়।
সাথী, স্যানিটাইজার গামছাটা দে তো, একেবারে হাত পা ধুয়ে ঘরে ঢুকবো। সাথী, শিল্পী, কিরে সাথী, শিল্পী, শিল্পী, এই নাও। সাথী বাড়ি নেই? আছে। দাও গামছা দাও। কি হয়েছে বলো? তোমার মেয়ে কি আর বলার মতো মুখ রেখেছে? তোমার মেয়ে মা হতে চলেছে। কি কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। কোথায় ও? ঘরে ঢং করে বসে আছে। ওই ফোনটাই হলো কাল। ওই ফোন আমি আছড়ে ভেঙে দেবো। মা, কি করছিস? এমন মনমরা হয়ে বসে আছিস কেন? দেখ মা, যেটা হয়ে গেছে সেটা তো আর করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তুই একটা ভালো মোবাইল ফোন নিবি বলেছিলিস না? সামনের মাসে মায়নাটা পাই, তোকে একটা ভালো মোবাইল ফোন কিনে দেবো, ঠিক আছে? কাঁদিস না, কাঁদিস না, শোনান লক্ষ্মী মেয়ে, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। দেখ, সারাদিন খাটাখাটনি করার পর মেজাজটা ঠিক থাকে না, কিন্তু তুই বিশ্বাস কর, আমারও তো ইচ্ছা হয় তোকে নিয়ে ঘুরতে যাব, হ্যাঁ, তোর সাথে গল্প করব। আমাকে তোর বন্ধু মনে করে তোর যে কোনো সমস্যায় নির্দ্বিধায় জানাস, কেমন? এই তো লক্ষ্মী মা আমার, হ্যাঁ লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী মেয়ে। যাক, ঠিক আছে। হ্যাঁ, তোলো মেয়েকে, আরো মাথায় তোলো, মাথায় তুলে নাচো। হ্যাঁ, তুমি এখানে যাও তো। তোমার জন্যই তো আজকে মেয়েটা উচ্ছন্নে গেছে। লাই দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছে। যা পার হচ্ছে তাই করো, দেখতে ইচ্ছা করে না। কিছু মনে করিস না, মায়ের কথা কানে নিস না। চল, আজ আমরা একসাথে খাবো, চল আ। আ। তুমি ওর উপরে এরকম রাগারাগি করো না। তুমি চুপ করে থাকো। রাগারাগি করবো না মানে? বংশে কত বড় একটা কলঙ্কের দাগ লেগে গেল। দেখো, এই বয়সটাই এমন, এই সময় ওদের প্রেম ভালোবাসা করার ইচ্ছা করবেই। তোমার বাপ হয়ে এই কথা বলতে লজ্জা করছে না? ছি 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 ছি। যেটা বাস্তব সেটাই বললাম। আর যদি ওকে মারধর করতাম, বকাবকি করতাম, তাহলে কি সব ঠিক হয়ে যেত? মেয়েটা যদি কিছু করে বসতো, তাহলে কি করতাম আমরা? সারা জীবন চোখের জল ফেলতাম। আমাদের ওর সাথে বন্ধুত্বভাবে মেশা উচিত, যাতে ও আমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারে, আর কোনটা ঠিক কোনটা ভুল আমরা সেটা ওকে বলে দিতে পারি।
ভাবো ওর উপর দিয়ে এখন কি বয়ে যাচ্ছে। তাই বলছি যা, ওকে একটু সান্ত্বনা দাও, ওকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনো। কিরে সাথে না, আমি মেরেছি বলে আমার উপরে রাগ করেছিস না? শোনা মা, আর চল খেতে আয় মা। না না আমার সোনা কাঁদে না, সোনা চলো খেতে আসো, বাবা ডাকছে, আসো আমি ভাত বাচ্ছি মা, আসো। আমার সোনা মা কাঁদে না, আসো আমি ভাত বাচ্ছি কিন্তু, আসো। যাও না। আচ্ছা আসো তাড়াতাড়ি আসো। হ্যাঁ